নমস্কার বন্ধুরা, আমি মালাস রেসপন্স থেকে চলে এলাম। এটা আমার দ্বিতীয় পর্ব। এই ইস্কন মন্দির, লোটাস মন্দির দেখার পর আমরা ইস্কন মন্দির দেখতে এসেছিলাম, কিন্তু আমি দুটো ভাগে ভাগ করেছি যাতে সুবিধা হয় আপনাদের দেখতে। তো ইস্কন মন্দির আমরা চলে এসেছি। লোটাস মন্দিরের ওখান থেকে অটো করে আমরা ইস্কন মন্দির চলে এসেছি। এবার ইস্কন মন্দিরের ভিতর আমরা ঢুকবো। এই পথ দিয়েই ঢুকতে হয়। এবার আমরা জুতো খুলে, জুতো রাখার জায়গা আছে ওখানে রেখে হাত ধুয়ে আমরা এবারে উঠছি সিঁড়ি দিয়ে, রাধা মাধবের মন্দিরের দিকে যাচ্ছি আমরা। অনেক মানুষজন এসছেন মন্দিরে রাধা মাধবের পুজো দিতে। এইখানে পুজো সামগ্রী, প্রসাদ এবং অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায় দোকানগুলো থেকে। এই গানটা দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে। দেখুন কি সুন্দর ঝর্ণা তৈরি করেছে, আর কি সুন্দর কৃষ্ণকে, শ্রীকৃষ্ণের একটা মূর্তি জলের মাঝখানে, আর এখানে একটা ছোট্ট বাগান করে রেখে দিয়েছে। খুব সুন্দর সিনারিটা, খুব ভালো লাগছে। এবার আমরা রাধা মাধবের মন্দিরে, তখন আরতি চলছিল। প্রভুপাদের মূর্তি বসানো রয়েছে, ঢুকেই বাঁ দিকে দেখা যাবে। সবাই প্রণাম করে যাচ্ছে প্রভুপাদকে। এবারে এইখানে আমরা চলে এলাম। এখানে কি সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে, আমি তাই একটু ভিডিও তুলে নিলাম। আর হলুদ রঙের কি সুন্দর সন্ন্যাসীরা পোশাক পরে আছে, গিয়ে সবাই একসাথে কি সুন্দর নাচ করছে। আমি আর থাকতে পারলাম না, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে প্যান্ডেল হয়েছে দেখছেন, সামনেই তো জন্মাষ্টমী আসছে এবং ঝুলন, তার আগেই ঝুলন পূর্ণিমা আসছে, সেই জন্যে এই প্যান্ডেল করেছে, উৎসব হবে এখানে। তো আমার ভিডিও করতে একটু আড়াল হচ্ছে, কি আর করা যাবে। আমি যতটুকু পারছি তার মধ্যে ভিডিও করছি।
মন্দির, মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। আর এইখান থেকেই লোকেরা ঢুকছে মন্দিরের ভেতর। এটাই হচ্ছে ঢোকার দরজা। এই যে জুতো রাখার জায়গা, এইখানেই এই কাউন্টারেই জুতো রাখতে হয়, কোনো পয়সা লাগে না। আর ওই যে হাত ধোয়ার জল রয়েছে ওখানে। আর এই যে প্রসাদ পাওয়া যায় এখানে, প্রসাদের কাউন্টার, এখান থেকে প্রসাদ কিনতে পারবেন। নানান ধরনের প্রসাদ পাওয়া যায়, কচুরি আছে, তরকারি আছে, তারপরে লাড্ডু আছে, আটার লাড্ডু, বেসনের লাড্ডু, নিমকি, তারপরে বালুশই, অনেক রকমের আছে এখানে, এখান থেকেই কিনতে পারেন। আমরাও এখান থেকে কিনে নিলাম, নিয়ে এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে দেখুন, সামনেই ঝুলন পূর্ণিমা আসছে, সেই জন্যে আলো দিয়ে সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে। চারিদিকে আলোয় আলোকিত হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। সন্ধে হয়ে গেছিলো তাই সব আলো জ্বালিয়ে দিয়েছিল। আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস করবে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমরা দেখতে দেখতে আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। অপূর্ব লাগছিল দেখতে সন্ধ্যেবেলা। আবার এখানে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে, মায়াপুরে গোবিন্দাস রেস্টুরেন্ট আছে যেমন, তেমনি এখানেও রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট।